আসসালামু আলাইকুম। বিজয় হানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসলে আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে কালিয়াকুরে। এবছর আমার মৌমাছি খামার নাই, তবুও আমি মনে করেন আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য একটা খামার ভিজিট আসছি। ওটাও আমাদের এক বড় ভাই, ওই যে মোহাম্মদ ভাই, ওনার খামার। এটা হচ্ছে আপনার কালিয়াকুরে, ঠিক আছে। এই জায়গায় দেখতেছেন অনেকগুলো, উনি আবার উপজেলা ভালো পজিশনে আছে, কালিয়াকুর উপজেলা কৃষি অফিসে। এই দেখতেছেন সব কয়টি সরকারিভাবে ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই বক্সগুলো দিয়েছে কৃষি উন্নয়ন সম্প্রসারণ অধিদপ্তর। ফুলে সরিষা ফুলগুলো দেখতেছেন খুব সুন্দর, অনেকটা জুড়ে। আর আপনাদেরকে দেখাই মৌমাছি কীভাবে ঘোরাফেরা করতেছে। এই যে মৌমাছি, এখন আপনাদের জন্য কিছু বক্স খুলবো। এখানে কিভাবে মধুগুলো, কি পরিমাণ মধুগুলো রাখা হয়েছে, মৌমাছির কি বিভিন্ন বাক্সর বিভিন্ন বক্স সম্বন্ধে কিছু ধারণা দিব। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাইরের যে সকল মৌচাষিরা আছে তারা বলে এই চেম্বারটাকে মাদারবোর্ড, যা আমরা বাংলাদেশি বলি এটাকে ব্রুড বাক্স। আর আপনাদের আরেকটা জিনিস আমি বলে দিই, আমাদের দেশে তো আমরা সব কয়টা বক্স জেরে মধু সংগ্রহ করি। এই যে বক্সগুলো দেখতেছেন এখানে দেখেন দুইটা বাক্স একসাথে আছে, এই একটা এই একটা। এটা হচ্ছে মাদার বক্স, আর এটা হচ্ছে সুপার চেম্বার। বাইরের কান্ট্রিতে এই চেম্বার থেকে শুধু মধু সংগ্রহ করে, আর মাদারবোর্ডটার মধ্যে ওই রকমভাবে মধু সংগ্রহ করে না। তাও মনে করেন আমাদের দেশে যেহেতু সিজনাল মৌমাছির শুরু হয়, সরিষা থেকে শুরু করি, তাই এখান থেকে মনে করেন আমরা ফুল বক্সটাই মধু কালেক্ট করি। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে কিছু বক্স দেখাবো। আচ্ছা, আপনারা একটু দেখেন মৌমাছি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। ঠিক আছে, মৌমাছি কোন মৌমাছি কি কাজ করে, কোন মৌমাছি কি কাজ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শুধু সাধারণ একটা প্রাথমিক ধারণাটা দিয়ে দিব। আর পরবর্তীতে মধু সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ধারণা দেব। এই যে আমাদের মোহাম্মদ ভাই, আপনাদেরকে ওনার লিঙ্ক দিয়ে দেবো। উনি পাইকারি এবং খুচরা ওইভাবে মধু বিক্রি করে। আগামী রবিবার দিন আমাদের মধু হারভেস্টিং কার্যক্রম হবে, হয়তো আমি এখানে নাও থাকতে পারি। আমি ভিডিওতে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, যদি কারো লাগে। গাজীপুরের মধ্যে আপনারা জানাতে পারেন, বা এর বাহিরে হলে আপনারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মধু নিতে পারবেন। আচ্ছা, আপনি দেখেন আমি এই বক্সটা দিয়ে শুরু করতে। কাটা দেহি রবিবার সোমবার তুই আল্লাহ বাসে রাখলে, আল্লাহ যদি আকাশ ভালো রাখে। আইসেন কাল, এই জন্যই বলি সামনে থেকে নেন। সামনে থেকে নেওয়ার কথাটা বলি। ওই তো আপনার ওই 12টার মধ্যে আসলে হবে মামা। না মানে সকাল 7টা থেকে শুরু করবো, বলছি দেখো সকাল 7টা থেকে শুরু করবো 12টা পর্যন্ত ইনশাল্লাহ। মানে সামনে থেকে নিলে একটা দুশ্চিন্তা থাকে না, বুঝছেন? না সেটাই। আর প্রজেক্টটাও আপনার আমারই, কারণ কালিয়াকুরের প্রজেক্ট, কালিয়াকুর উপজেলার প্রজেক্ট, বুঝেন না কথাটা? এখান থেকে একটা বিশুদ্ধ যদি না পাওয়া যায়, ক্যাপিং করে ফেলাইছি, একটা অবস্থা। আসলে এই দেখতেছেন এটাকে বলা হয় ক্যাপিং মধু। শনিবার আইতে রবিবার আইতে তো একবার এটুক হচ্ছে আমাদের মৌমাছি যে ডিম দিবে, এটুক হচ্ছে আমাদের ডিমের সেকশন। ঠিক আছে, আপনারা দেখেন এই যে মৌমাছির ডিম, এগুলো হচ্ছে মৌমাছির ডিম। আর এই যে সেক্টরটা দেখতেছেন, এই যে ক্যাপিং করে ফেলছে। মাশাআল্লাহ, এই মধুটা যদি এখানে আরেকটা ফ্রেম কম দেওয়া হতো, আরেকটু ফাঁকা করে দিলে আরো ব্যাপক মধু হতো, কিন্তু না করব না। এজন্যই করব না। মধু দরকার, মধুর উন্নত মানের মধু করা দরকার, গ্রেটিং করা। কারণ আমার সবাই এলাকার মানুষ নিবে, এলাকার মানুষ না আসলে এটা না। আমি গ্রেটিং ছাড়া মধু ভাঙি না। খুচরা বিক্রি করি, আমি খুচরা বিক্রি হয়, পাইকারিও বিক্রি করি। যখন যেরকম পাইকারিটা কমই হয়, কিন্তু খুচরাটাই বেশি হয়। কিন্তু এই মধুটা যেহেতু আমাদের এলাকায় যাবে, আমরা পাতলা মধুটা যদি ভাঙি, ঠিক আছে, পাতলা
মধুটা বাংলা দেখা আচ্ছা, যাচ্ছে একটু কি ভিতরে খুব দ্রুত গ্যাস হয়ে যাবে। তাহলে এনে যা মধু আমরা বাসবো আমার capping করে সব মধু ভাঙি, সব কারণ আমার হচ্ছে- উপজেলায় যাবে, বাট হ্যাঁ, আমার উপজেলায় যাবে। আমার ক্যাপিং করে এলাকায় না, ক্যাপিং করে মধু ভাঙার কারণ হচ্ছে যে মধুটা দীর্ঘকাল বা দীর্ঘ সময় টেকসই টেকসই হয়। আর আপনাদেরকে একটু film দাও। এখানে ট্যাপ কাটতে কাটতে কাম হারা হয়ে যাবো, কালকে দিনও টানবো। হুম, হুম, শনিবার কালকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা সাইকেল প্রায় 1 কেজি প্লাস হবে, তাই না? হ্যাঁ, এই যে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। আমরা শুধু বলি যে ডিম, এই যে এগুলো হচ্ছে শ্রমিক মাছের ডিম দিবে এই জায়গায়। আর এই যে একটা জিনিস আমার হাতের কাছে দেখেন, সেল ভাঙিয়ে দাও। এই সেল, এটা বলা হয় রানী কুইং সেল। সেল, কুইং সেল বা রানীর ডিম। ভাঙিয়ে ঠিক আছে, এটা ভেঙে না দিলে এখানে যে রানীটা আছে। আর একটা জিনিস, এই যে এটা আমাদের রয়্যাল জেলি, এটাকে বলা হয় সুস্বাদু রানী, খাবার। রানী তৈরি করার জন্য মৌমাছি এর মধ্যে রয়্যাল জেলি রাখে। এটা খেলো। খাইতেও একটু খাই, নুনতা খেলো। নুনতা, কিন্তু খেলো, খুব খুব। সুস্বাদু। আমি একটু খাই, রয়্যাল এটা জেলি। পুষ্টিকর, হেভি টেস্ট। নাসির আর আসে নাই না? আচ্ছা আচ্ছা, তো কোনটাই দিল? নিতাই আটের তো দিয়া যাওয়ার কথা। খেলা কালিয়াকুড়ি দিছি, নিতাই আটে দিছি, ও দিল না, কারণ কি বুঝলাম না ব্যাপার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তুমি আহ খেয়ে যাও, চা খেয়ে যাও। যাও, দোকানই তো দোকানই তো খোলা নাই। দোকানই তো খোলাও নাই। হ্যাঁ মধু থাকে, মধু না নগে নগে নিয়ে যায় মানুষে, তুমি পিছে পড়বা, আমি তাই ওই মধু থাকবো না। মধু না ভাঙার নগে নগে নিয়ে যায়, ভাঙার নগে নগে নিয়ে যায় গা বোধাই। মধু 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 ভাঙার নগে নগে নিয়ে যায় গা। আবার রবিবারে ভাঙ্গম ব্যাকের কয়ে দিতেছি, ঠিক আছে? মধু সাথে সাথে নিয়ে যাবো গা, মধু সাথে সাথে নিয়ে যাবো গা। এমনি হ্যাঁ, এখান থেকে কাছাকাছি থেকে নিয়ে যায় গা সব। দেখছো মধুর অবস্থা? আচ্ছা ঠিক আছে, আইসো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। দেখছো? দেখেন কি পরিমাণ মধু রাখছে। আসলে কালকে দিন আমি যে যদি হাতে উঁচু করছি, আমার মনে হচ্ছে যে আমার হাত ঢেকে যাচ্ছে, এতটুকু ভারী আর এতটুকু মধু কালকে করা দিন হয়েছে। ইনশাল্লাহ ক্যাপ করে হলাবে পুরোটাই, আশা করি, তাই না? কালকে 100% ক্যাপিং হয়ে যাবে। এক নাম্বার মধুর। যদি 100% ক্যাপিং মধুটার রেটটাও একটু বাড়তি পাওয়া যায়, বেশি দিতে হবে, করার কিছু ঠিক নাই। আছে? কারণ হচ্ছে মধু যত ক্যাপিং হবে, মধু তত ঘন হবে, আর মৌমাছির পরিশ্রম যেটা করে ওইটা হচ্ছে আপনার এই বেশি লাগে এটার ক্ষেত্রে। মাশাআল্লাহ হইছে। এই আর- আর বক্সটা তো দেখলামই, আর ধানলাম না, পরবর্তী বক্সগুলো আমরা দেখবো। না হাত ধানলাম না, তাও সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। ওগুলা ঘুরা দেখায়। মধু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, মধু এই জন্য আমি মধুর মানটা এই জন্য আমার বানাইতে হয়, সব হলো আমার এলাকা, বুঝছো? উপজেলা, পুলিশ লাইন। দানা রাঁধে নিয়েছিলেন, কি হয়েছিল মামু? আচ্ছা, হ্যাঁ আপনাদেরকে তো অনেক কিছুই দেখালাম। এখানে আসলে বক্সগুলোর সামনে কিছু ঘাস দেখতে পারতেছি আমি। আসলে বাড়িতে সময় পাই না, এখানে ওনার বাড়ি কাছেই, যে জায়গায় উনি বাসায় চলে যায়, তো কিছু ঘাস পরিষ্কার করে দেওয়া দরকার, যাতে করে মৌমাছি কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ হচ্ছে আমার এখানে ক্যামেরা ধরার মতো লোক নাই, যে কারণে ওই ভিডিওটা ওইরকমভাবে করতে পারতেছি না। ঠিক আছে, আমি মৌমাছির বক্সগুলো একটু সামনে ঘাসগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। শান্তি পাইলেন না কাম করে, এই দিছি জানার জন্য এই দিছি খবর। ভাই, সামনে ঘাসগুলো পরিষ্কার করে দিতে, গাছগুলো তো পরিষ্কার। যদি পরিষ্কার করে দিতে মৌমাছি খুব অ্যাক্টিভ থাকতে পারবো, খুব দ্রুত কাজ করতে পারবো। আচ্ছা, সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। তাই যদি মনে হয় যে ভাই ভিডিওটা ভালো লাগছে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।